This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর দিই আপনাদের। স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠ রানা সরকারের বাড়িতেও আয়কর হানা, কাউন্সিলর জুই বিশ্বাসের অফিসেও আয়কর হানা। একটু আগেই আপনাদের জানাচ্ছিলাম স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা হয়েছে। বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে, তার বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এবং এই মুহূর্তে জানা যাচ্ছে শুধুমাত্র স্বরূপ বিশ্বাসের বাড়িতে নয়, স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠ রানা সরকারের বাড়িতেও আয়কর হানা এবং কাউন্সিলর জুই বিশ্বাসের অফিসেও আয়কর দপ্তরের অফিসার যারা রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন। না, তারা জিনিস কি খোঁজার চেষ্টা করছে, কি তথ্য খোঁজার চেষ্টা করছে সেদিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি জানিয়ে রাখি আরো দুই প্রমোটারের বাড়িতেও কিন্তু হানা দিয়েছে এই মুহূর্তে আয়কর দপ্তর। এই মুহূর্তে বড় খবর, স্বরূপ বিশ্বাস এবং তার ঘনিষ্ঠ রানা সরকারের বাড়িতে আয়কর হানা। রানা সরকার, তার সম্পর্কে কি তথ্য জানা যাচ্ছে আমরা সরাসরি স্পটে নজর রাখবো। এই মুহূর্তে সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন। সুশোভন, দেখো এই মুহূর্তে তোমাকে দেখাবো, তোমার কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে একেবারে যে শাহাপুরে যেখানে জুই বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বাড়ি সেখানে আয়কর হানা, এবং বর্তমানে তোমায় দেখাবো যে একেবারে যে জুই বিশ্বাসের যে অফিস, সেই অফিসের একেবারে চারদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু পুরো ঘিরে রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 4-5 জন অফিসার তারা ইতিমধ্যে অফিসের মধ্যে গেছেন, জুই বিশ্বাসের যে অফিস সেখানে গেছেন। মূলত যে বিষয়টা বারবার উঠে আসছে যে হিসাব যে বহির্ভূত যে বিষয়, যে অভিযোগ তাদের কাছে এসছেন, অর্থাৎ এই আয়কর হানা সেই কারণেই। এবং তোমাকে দেখাবো যে একেবারে রাস্তার ওপরেও কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা তারা কিন্তু রয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু ঠিক যেই জায়গায়, এটা হলো শাহাপুর, এই শাহাপুরে তোমাকে দেখাবো এই যে অফিস, সেই অফিসটা কিন্তু জুই বিশ্বাসের অফিস। এবং এই অফিসেই কিন্তু জুই বিশ্বাস তিনি কিন্তু এখানেই তার যে একেবারে যে কাউন্সিলর, যেহেতু তিনি যে কাজগুলো সেগুলো করেন। এবং ইতিমধ্যেই এই যে এইখান থেকে কিন্তু 4-5 জন অফিসার তারা ভেতরে ঢুকেছেন এবং তাদের যে কাজ তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা যেটা সকালবেলা দেখেছিলাম যে জুই বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়িতে যেমন আয়কর আনা হয়েছে, তার পাশাপাশি কিন্তু যে জুই বিশ্বাসের যে অফিস, সেই অফিসেও কিন্তু ইতিমধ্যেই আয়কর হানা হয়েছে এবং অফিসাররা তার ভেতরেই রয়েছে। নজর রাখো সুশোভন, তুমি, তোমার মাধ্যমে আমরা দর্শকদেরকে আপডেট দিতে থাকবো। বৃষ্টি মাথায় নিয়েই ভাঙড়ে প্রচারে বেরিয়ে পড়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বোলেরহাট বাজারে ঘুরলেন, কথা বললেন ভোটারদের সঙ্গে। কালাজলের মধ্যে বোলেরহাট 1 গ্রাম পঞ্চায়েত এলাকার বোলেরহাট বাজারে প্রচার চাললেন সকাল সকাল সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি বাজারে উপস্থিত হয়ে বাজারে যারা ক্রেতা বিক্রেতারা এসছেন তাদের সঙ্গে জনসংযোগ সারলেন। পাশাপাশি বোলেরহাট বাজারে যে সকল দোকান ছিল সেই দোকানে গিয়ে তিনি হাত জোড় করে সমর্থন নিলেন। স্বাভাবিকভাবে যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্য এই ভাঙড় বিধানসভা গুরুত্বপূর্ণ, আর সে কারণেই প্রত্যেক দিনেই সিপিএম, তৃণমূল, বিজেপির প্রার্থীরা প্রায় এসে এখানে প্রচার সারছেন। আজকেও অনুরূপভাবে দেখা গেল যে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ভাঙড়ে প্রচার সেরেছেন। এখন দেখা যাক ভাঙড়ের সাধারণ মানুষ কতটা সমর্থন জানায় সৃজন ভট্টাচার্যকে। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। অন্যদিকে সাত সকালে ট্রেনে চড়ে অভিনব ভোট প্রচার আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিক্কা। বীরপাড়া দলগাঁও রেল স্টেশনে ভোট প্রচার সেরে শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসে ওঠেন মনোজ টিক্কা। নাগরাকাটা পর্যন্ত ট্রেনেই প্রচার বিজেপি প্রার্থী। অন্যদিকে বাংলার 12টি আসনে লড়তে পারে কংগ্রেস। কালকের বৈঠকে বাংলার প্রার্থী তালিকায় চূড়ান্ত সিলমোহর দিয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আজ যে কোনো মুহূর্তে কংগ্রেসের তালিকা সামনে আসতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, উত্তরপ্রদেশে কংগ্রেসের অবস্থান কি হবে। আমেঠি থেকে ফের কি লড়াই করবেন রাহুল গান্ধী? রায়বেরেলি থেকে সোনিয়া গান্ধী সরে যাওয়ার পরে প্রিয়াঙ্কা গান্ধী কি আসরে নামবেন? কারণ ভারতের রাজনীতির প্রবাদ বলে, উত্তরপ্রদেশে যাদের ভাগিদারিত্ব, উত্তরপ্রদেশে যাদের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি থাকে, দিল্লির মসনদ দখল করে তারাই। ভারতের রাজনীতিতে গত কয়েক দশক ধরে
কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে উত্তরপ্রদেশের মাটিতে। আর সেই উত্তরপ্রদেশের লড়াইয়ের ময়দান থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অর্থাৎ গান্ধী পরিবার সরে যাবে কিনা, কংগ্রেসের প্রার্থী তালিকায় বাংলার পরে সব থেকে নজর সেই দিকেই। ফলত অপেক্ষা আজ কংগ্রেসের তৃতীয় দফার প্রার্থী তালিকার জন্যই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। রাত থেকে টানা বৃষ্টি, সকালেও বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। প্রবল দুশ্চিন্তায় আরামবাগের আলু চাষিরা। মাঠে পড়ে থাকা আলু নষ্ট হওয়ার আশঙ্কা। রাত থেকে বৃষ্টিতে দফা রফা আলু চাষের। আলু জমিতে ইতিমধ্যেই এই জল জমেছে, আলু জমিতে জল জমতে শুরু করেছে। আর টানা বৃষ্টিতে এই সময় আলু তোলা হয়, আর টানা বৃষ্টিতে আলুর দফা রফা শেষ হয়ে গিয়েছে। কারণ কয়েকদিন আগেই টানা 2 ঘন্টা রাতের দিকে বৃষ্টিপাত, তার ফলে আলু তোলায় বিঘ্ন ঘটেছে, আলু তুলতে পারেনি চাষি। তার ওপর গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টিপাত, সকাল থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়ছে। ফলে আলু জমিতে জল জমতে শুরু করেছে, আলু পচে যাওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই আলুর দাম বাড়তে শুরু করেছে। আর চাষিরা যেই টাকা খরচা করে আলু লাগিয়েছে 2 বার, সেই আলু কি তারা তুলতে পারবে, মাঠ থেকে তুলতে পারবে? এটাই প্রশ্ন। চাষিরা যাবে কোথায়? চাষিরা আবারও সর্বশান্ত হতে বসেছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ঘাটালে রাত থেকেই টানা বৃষ্টি, সকালেও বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। প্রবল দুশ্চিন্তায় ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতার কৃষকরা। বৃষ্টিতে মাঠ থেকে আলু তোলার কাজ পিছিয়ে যেতে পারে। বৃষ্টিতে মাঠে পড়ে থাকা আলু নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের। বৃষ্টি বাড়লে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে।